তিনি ভারতের নাগরিকত্ব গ্রহণ করেন ১৯৩০-এর দশকের শেষের দিকে। স্যার মির্জা ইসমাইলের আমন্ত্রণে ভারতে আসা আরেক বিখ্যাত ইহুদি ব্যক্তিত্ব ছিলেন মরিস ফ্রাইডম্যান। ইসমাইলের অনুরোধে ফ্রাইডম্যান বৈদ্যুতিক যন্ত্রপাতি তৈরির জন্য বেঙ্গালুরুতে একটি কারখানা স্থাপন করেন। এর কিছুদিন পরই ফ্রাইডম্যান রমন মহর্ষির একজন একনিষ্ঠ শিষ্য হয়ে ওঠেন এবং গান্ধীর অনুসারী হয়ে ওঠেন হিসেবে ভারতের স্বাধীনতা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। প্রকৃতপক্ষে মরিস ফ্রাইডম্যানই গান্ধীর জন্য চরকা, হাতে চালানো সুতা কাটার যন্ত্র ডিজাইন করেছিলেন। চরকাই পরে ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রতীক হয়ে ওঠে। ফ্রাইডম্যান আন্ধ্র রাজ্যে সংবিধান খসড়া তৈরি করেছিলেন, পাশাপাশি খরাপ্রবণ এই প্রদেশের ৭২টি গ্রামকে দারিদ্র্য থেকে বেরিয়ে আসতে সাহায্য করেছিলেন। তিনি আর কখনো পোল্যান্ডে ফিরে যাননি এবং দুঃখজনকভাবে হলোকাস্টের সময় তার পুরো পরিবার মারা যায়। কোনিগ্সবার্গারের মতো মরিস ফ্রাইডম্যানও স্বাধীনতা লাভের পর ভারতের নাগরিক হয়েছিলেন। আরেকজন ভারতীয় মুসলিম যিনি ইউরোপে ইহুদি বিদ্বেষের মুখোমুখি ইহুদিদের সাহায্য করার চেষ্টা করেছিলেন, তিনি ছিলেন শিল্পপতি এবং ভারতের স্বাধীনতা সংগ্রামের বিশিষ্ট ব্যক্তিত্ব খাজা আব্দুল হামিদ। তিনি আলিগড়ে এক অত্যন্ত খ্যাতনামা পরিবারে জন্মগ্রহণ করেন। পিতৃকুলে তিনি ছিলেন সুফি সাধক খাজা আহরারের বংশধর, আর মাতৃকুলে ছিলেন সুজা শাহ, আফগানিস্তানের শেষ দুররানি রাজার বংশধর। তার অন্যান্য আত্মীয়দের মধ্যে ছিলেন মুসলিম সংস্কারক সৈয়দ আহমেদ খান, বিশিষ্ট আইনজীবী খাজা মুহাম্মদ ইউসুফ এবং দেশপ্রেমিক স্বাধীনতা সংগ্রামী আব্দুল মজিদ খাজা। খাজা আব্দুল হামিদ যখন ইউরোপে উচ্চশিক্ষা গ্রহণের জন্য ভারত ত্যাগ করেন, তখন তিনি বার্লিন বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের লিথুয়ানিয়ান ইহুদি ছাত্রী লুবা ডার্কজান্সকার সাথে পরিচিত হন। তাদের মধ্যে প্রেম গড়ে ওঠে এবং ১৯২৮ তাঁরা বার্লিনের একটি মসজিদে বিবাহবন্ধনে আবদ্ধ হন। পরের বছর তারা লিথুয়ানিয়ার ভিলিয়াস শহরের কোরাল সিনাগকে বিয়ে করেন। অবশেষে লন্ডনের একটি রেজিস্ট্রার অফিসে তাদের বিবাহ আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত হয়। তারা তাদের প্রথম ছেলের নাম লুবার দাদুর নামে রাখেন ইউসুফ। বিয়ের পর হামিদ এবং লুবা বোম্বেতে বসবাস শুরু করেন, যদিও ইউরোপে নিয়মিত যাতায়াত করতেন। ধীরে ধীরে তাঁরা ইউরোপে ইহুদি বিরোধিতার ভয়াবহ বৃদ্ধি লক্ষ্য করেন। তার এক সফরে কিছু জার্মান হামিদকে ইহুদি ভেবে তাকে অপমান করেছিলেন। এই ঘৃণার মাত্রা দেখে তিনি তাঁর ইহুদি বন্ধুদের জার্মানি ছাড়ার অনুরোধ জানান, কিন্তু তৎকালীন অনেক ইহুদি বুদ্ধিজীবীর মতো তারা তার উদ্বেগকে উড়িয়ে দিয়েছিলেন এবং তাকে বলেছিলেন যে চিন্তার কিছু নেই। তারপর ১৯৪১ সালের জুনে নাৎসিরা ভিলনিয়াস শহরের বেশিরভাগ ইহুদিদের নির্মমভাবে হত্যা করে। হামিদ তাঁর শ্বশুর শাশুড়ির জন্য ভারতের ভিসা পাওয়ার সর্বোচ্চ চেষ্টা করেন। সৌভাগ্যবশত লুবার ভাই ইতিমধ্যেই বোম্বেতে তার কোম্পানিতে তার জন্য কাজ করছিলেন এবং তার বোন মস্কো পালিয়ে গিয়েছিল। অবশেষে যখন লুবার বাবা মায়ের ভিসা আসে, তখন দুঃখজনকভাবে অনেক দেরি হয়ে যায়। ভিসা অনুমোদনের ২ সপ্তাহ আগেই ডারচান্সকা পরিবার নিহত হন। ২০০৫ সালে ইউসুফ তার অভূতপূর্ব গবেষণা, অসাধারণ নেতৃত্ব এবং উদার দানশীলতার জন্য ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মভূষণে ভূষিত হন।